আমাদের এই পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে যেগুলোর কখনোই কোনো সমাধান হয় না। অমীমাংসিত এই ঘটনাগুলো রোজই কোনো না কোনো গল্পের সৃষ্টি করে, কিন্তু এটি এটি গল্প না হলেও পারত। আমি বেশ দীর্ঘ পথ ধরে হাঁটছি নিতু, খুব ক্লান্ত লাগছে। সাহিল, সাহিল, আমি বাসা থেকে পালিয়ে এসেছি। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। সবাইকে কষ্ট দিয়ে কি আমরা সুখী হতে পারবো? তুমি বরং তোমার বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করে সুখী হও। খবরদার সাহিল, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবা না। আমি যা বলেছি তাই। বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব, আর না হয় তুমি আমার। না হয় কি বলো? ওকে, সবসময়ের মতো আমি হেরেছি, তুমি জিতলে। হ্যাপি? আসলে তোমাকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু নিতু কি করবো বলো? বাবা মায়ের প্রতি বড্ড অভিমান হচ্ছিল। আচ্ছা, তুমি কোথায় আছো এখন? রিজেন্ট পার্কে। ঠিক আছে, আসছি। তুমি এত দূরে কেন? কাছে এসে বসো। আমি তো কাছেই আছি, তুমিই তো আমাকে ধরছো না। বুঝেছি, রাগ করেছো, রাইট? আচ্ছা, সরি, কানে ধরলাম। ওকে ফাইন, আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে ছাড়া আমি কোনো কিচ্ছু ভাববো না। আই সোয়ার। আচ্ছা বলো তো, আমাদের ওই ছোট্ট বাসাটা কোথায় হবে? জানি না। আইডিয়া, নিঝুম দ্বীপ। সাগরের পাড় থেকে আমাদের বাসা হবে একেবারেই কাছে। প্রতি রাতে ঢেউয়ের শব্দ শুনে শুনে আমরা ঘুমোতে যাব, আর এই তোমার মিষ্টি মুখটা দেখে আমার প্রতিদিন সকালে ঘুম ভাঙবে। ওকে? একটা কথা শুনবে? অবশ্যই শুনবো, বলো। আমি তোমাকে খুব ভালোবাসি সাহিল। আমি জানি তো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি মাঝে মাঝে এসো, আমাকে এভাবে ছেড়ে যেও না। কথা দাও সাহিল, তুমি আসবে। নিতু, মাঝে মাঝে কেন? আমি সব সময় তোমার। এক্সকিউজ মি, আরে আজু প্লিজ ছাড়ো না আমাকে। সাহিল, তোমাকে অবশ্যই স্বাভাবিক হতে হবে। এ জগতে তোমার অনেক দায়িত্ব। তুমি কি তোমার দায়িত্ব ভুলে গেছো? স্বাভাবিক? স্বাভাবিক দায়িত্ব? এক্সকিউজ মি, মানে আপনারা কি আমাকে আমার দায়িত্ব সম্পর্কে বোঝানোর? আমরা তোমার বন্ধু। তুমি আমাদেরকে বলো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ফেলে এখানে কেন বসে আছো? কি করছো এখানে? আপনারা কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছি? আমি নিতুর সাথে বসে আছি। নিতু বাসা থেকে পালিয়ে এসেছে, আর আজকে আমরা বিয়ে করব। আর হ্যাঁ, আপনারা কি বললেন? আপনারা আমার বন্ধু, রাইট? সো প্লিজ, বন্ধু যদি হয়ে থাকেন আমাদেরকে একটু একা থাকতে দিন। আমাকে আমার নিতুর কাছে থাকতে দিন প্লিজ। নিতু, নিতু বলে কেউ কি আছে এ জগতে? বিশেষ করে তোমার জগতে? এক্সকিউজ মি, নিতু আমার গার্লফ্রেন্ড। আর নিতু। সাহিল, বি নর্মাল, বি হোয়াট ইউ আর। নিতু তোমার কল্পনা,
নিতু বলে কেউ এই জগতে নেই। নিতু জীবন নদীর ওপারে থাকে। ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। কিন্তু আমি তো এইমাত্র নিতুর সাথে কথা বললাম, ওর চোখে আনন্দের অশ্রু ছিল, ট্রাস্ট মি। উই নো, এটা নর্মাল। তুমি কল্পনায় আছো। আসো। নিতু, এভাবে আর কতদিন সাহিলের জন্য অপেক্ষা করবে? কেন তুমি দেখছো না সাহিল আমাকে নিতে এসেছে? সাহিল? কোথায় সাহিল? ওই যে সাহিল, ওর বন্ধুদের সাথে। দেখো নিতু, অনেক দিন তো হলো। এভাবে আর কতদিন গায়ে বিয়ের ওড়না জড়িয়ে সাহিলের জন্য পার্কে এসে ওয়েট করবে? এবার একটু স্বাভাবিক হবার ট্রাই করো। আমি তোমার স্বামী, এটা তোমাকে মানতেই হবে। সাহিল আমাদেরকে ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। সে আর কখনোই ফিরে আসবে না। সাহিল যদি নাই থাকে, আমি ওকে বারবার কেন দেখি? সাহিল আছে, অবশ্যই আছে। চলো নিতু, বাসার সবাই তোমার জন্য টেনশন করছে।